কারিনা কাইসারের বর্তমান শারীরিক অবস্থা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ক্রিটিক্যাল মাল্টি অর্গান স্ট্রেস। আর সাধারণ ভাষায় বললে জীবন একদম সূক্ষ্ম সুতোয় ঝুলে আছে। প্রতিটি মিনিট, প্রতিটি শ্বাস, প্রতিটি হার্টবিট যেন লড়াই করছে টিকে থাকার জন্য। চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হবার পর চিকিৎসকরা শুরু থেকেই বুঝতে পারেন এটি কোনো সাধারণ লিভারের জটিলতা নয়, বরং একাধিক অঙ্গ একসঙ্গে জটিল অবস্থায় চলে গেছে। ফুসফুসে তরল জমে যাওয়া, কফের বাধা, শ্বাসনালীতে চাপ, সব মিলিয়ে তার শরীরটা নিজের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। ফলে তাকে পুরোপুরি অক্সিজেন সাপোর্টের উপর নির্ভর করতে হচ্ছে। বাংলাদেশ থেকে যখন তাকে নেওয়া হয় তখনই তিনি ছিলেন ঝুঁকির মধ্যে, কিন্তু দীর্ঘ যাত্রার ধকল তার অবস্থাকেও আরও বেশি সংকটাপন্ন করে তোলে। অক্সিজেন সাপোর্ট 60% থেকে বেড়ে 90% পর্যন্ত হয়েছে, যা বোঝায় তার শরীরটা এখন নিজ থেকেই লড়াই করতে পারছে না। এমনকি এক পর্যায়ে তার রক্তচাপ হঠাৎ কমে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যদিও চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে সেটি সামাল দেওয়া গেছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা যে সকল তথ্য দেন তা যেন পরিবারের জন্য আরেকটি বড় ধাক্কা। বর্তমানে কারিনা এমন অবস্থায় নেই যেখানে লিভার ট্রান্সপ্লান্ট করা নিরাপদ, অর্থাৎ যে অস্ত্রোপচারই তাকে বাঁচাতে পারে সেটি এখন তার জন্য সবচাইতে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কারণ অপারেশন টেবিলে শরীরের সামান্য অস্থিরতাও প্রাণঘাতী হতে পারে। তার লিভারে ইতোমধ্যেই ভাইরাল সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা শরীরের ভেতরে টক্সিন ফিল্টার করার ক্ষমতাকেও আরও বেশি দুর্বল করে তোলে। চিকিৎসকরা বলছেন প্রথম কাজ হলো সংক্রমণ নিয়ন্ত্রণ করা, শরীরকে কিছুটা স্থিতিশীল রাখা, তারপরে ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু এই স্থিতিশীল করার শব্দটাই এখানে সবচেয়ে কঠিন, কারণ শরীরটা নিজেই এখন ভেঙে পড়ার অবস্থায়। তার দুই ভাই, বিশেষ করে ছোট ভাই সাদাত হামিদ, এই গল্পে অন্য এক মাত্রা যোগ করেছেন। কারণ চিকিৎসকদের পরীক্ষায় দেখা গেছে লিভারের সঙ্গে কারিনার লিভারের মিল আছে, অর্থাৎ সে চাইলেই নিজের শরীরের একটা অংশ দিয়ে বোনকে নতুন জীবন দান করতে পারে। পৃথিবীতে এর চাইতে বড় আত্মত্যাগ আর কি বা হতে পারে? একজন ভাই নিজের ভেতর থেকে নিজের অঙ্গ কেটে দিতে প্রস্তুত, শুধু বোনটা যেন বেঁচে থাকে। কিন্তু এখানেও তো বাস্তবতা নির্মম। চিকিৎসকরা স্পষ্ট করে বলেছেন এখনই ট্রান্সপ্লান্ট করলে তার সফল হবার সম্ভাবনা খুবই কম, কারণ কারিনার শরীর এখন অপারেশনের ধকল নেওয়ার মতো অবস্থাতেই নেই, বরং তাড়াহুড়ো করলে সেটি আরও প্রাণঘাতী হতে পারে। তাই ভাইয়ের ভালোবাসা, মায়ের কান্না সবকিছুই থেমে আছে চিকিৎসার সময় সিদ্ধান্তের অপেক্ষায়। সবচেয়ে হৃদয় বিদারক দিক হলো তার পরিবারের প্রতিটি সদস্য এখন এক অসহায় অপেক্ষার মধ্যে দিন কাটাচ্ছেন। মা লোপা কাইসার, যার চোখে এখন ঘুম নেই, মুখে স্থায়ী দুশ্চিন্তার ছাপ, তিনি বারবার শুধু একটা কথাই বলছেন, আমার মেয়েটাকে বাঁচান। এ একটা বাক্য শুধু একটা অনুরোধ নয়, বরং এক মায়ের ভেতর থেকে বের হওয়া শেষ আর্তনাদ, যেখানে আশা আর ভয়ের সীমারেখা এক হয়ে গেছে। আজ পুরো পরিবার একটাই অপেক্ষায় আছে, একটা ছোট স্থিতিশীল মুহূর্তের, যেখানে চিকিৎসকরা বলবেন এখন অপারেশন করাটা সম্ভব। ততক্ষণ পর্যন্ত সবকিছু থেমে আছে, শুধু চলছে দোয়া, চলছে আশা, আর চলছে এক অদৃশ্য যুদ্ধ, যেখানে জীবন আর মৃত্যুর ব্যবধান খুবই ক্ষীণ। কারিনা কাইসারের এই গল্প শেষ হয়নি, এটা এখনো চলমান এক লড়াইয়ের মতো, যার শেষ ফল শুধু সময়ই জানে।